রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুফতু ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল হয়ে গিয়েছি, বুড়ো হয়ে গিয়েছি, আমি আর আগের মতো বেশি পারি না। ফাআল্লিমনি কালিমাত, আমাকে কিছু কথা শিখিয়ে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, যেগুলো আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। সুবহানাল্লাহ। আমি রান্না করতে করতে করব, আমি কাপড় ধুতে ধুতে করব। সুবহানাল্লাহ। আমি হাঁটতে হাঁটতে করব, আমি চলতে চলতে করব, আমি ফিরতে ফিরতে করব, ঢাকা যেতে যেতে গাড়িতে বসে বসে করব, ঢাকা থেকে আসার পথে গাড়ি থেকে বসে বসে করব, আমি এভাবে সিএনজিতে বসে বসে করব, হাতে মোটরসাইকেল চালাবো, আমি তো জবানে করব, আমি হাতে সিএনজি চালাবো, আমি তো জবানে করব, আমি দোকানদারি করার ফাঁকে ফাঁকে এগুলো করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ কিছু সবক বলে দেন। আল্লাহর নবী বলেন, উম্মে হানি শুনো, তোমাকে আমি কতগুলো সবক বলি। এক নাম্বার, সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা, এক নম্বরে তুমি প্রতিদিন পড়বা সুবহানাল্লাহ, এটা 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার পড়বা। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি, রব তোমাকে এই পরিমাণ নেকি দান করবে। কি ভাই, কতবার? 100 বার পড়তে আমার লাগে 4 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। আপনারা এক্সপার্ট। আপনাদের হুজুরের সুন্নত মাগরিবের পরে, হুজুরের সুন্নত আগে শেষ হয় না, মুসল্লিদের সুন্নত আগে শেষ হয়। আপনারা যে বেশি অভিজ্ঞ হয়েছেন, কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবানা ওয়াল্লাহ মারকাদা, তিনি বলেন, কোন মুসলমান যদি একবার সুবহানাল্লাহর নেকি দেখতো, কলিজা ফেটে মরে যেত। হায় বুঝি নাই। আপনারা হাসবেন বা অবিশ্বাস করবেন, এজন্য বলতেও মুশকিল। যদি 7 আসমান 7 জমিন, আরে এটা বুঝতেন না আমরা, যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান আর আমেরিকার মালিক হয়ে যান, আর আমার একবার সুবহানাল্লাহর দাম এর থেকে কোটি কোটি গুণে বেশি। আপনি না বুঝলে না বুঝেন, বিশ্বাস না করলে না করেন। আপনাদের বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে? আসলে বিশ্বাস হয়েছে? কি ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার? কি দিবে ভুলে গেছে, সবক ভুলে গেছে, ভুলে গেছে। 100 কোন বংশের? পৃথিবীতে এই বংশের চেয়ে দামি কোন বংশ আছে? কি ভাই? ফালাহু আদিলু মিআত রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, আল্লাহর নবী বলেন, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এরপরে রাসূল বলেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, তুমি যদি 100টা ঘোড়া সমস্ত সামান সহ আল্লাহর রাস্তায় দান করে দাও, যদি 100টা ঘোড়া দান করে দাও, যেই পরিমাণ নেকি হবে 100 বার আলহামদুলিল্লাহ বললে রাসূল বলেন সেই পরিমাণ নেকি হবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। পড়বো তো? কবে পড়বেন? কবে? মওতের পরে। হ্যাঁ, আমরা কাজ দেই নেই, এই জন্যই তো আমরা আকাজ করেন। উজানি পৃষ্ঠা হুজুর বলতেন, কামেরে বানাইছে আকাম, আকামারে বানাইছে কাম। কি বলছে বলেন? কামেরে বানাইছে কি, আকামেরে বানাইছে কি? মোবাইলের বানাইছে কাম, আর তাসবিরে বানাইছে আকাম। বাস্তব না বাস্তব? যিনি একটা
পয়েন্ট শুনেন, যিনি সারাদিন মোবাইল টিপবেন এভাবে এভাবে এভাবে, আপনি আর বিদেশে যাইতে পারবেন না। মনে রাখবেন, আপনার আঙ্গুল ফিঙ্গার জবাব দিয়ে দিবে। বুঝে না কিছু? আপনার আঙ্গুলে কি বলবে? জি না, আমি ছবি দিতাম না। কি লিগা? ওইটা ঘষে ঘষে শেষ করে দিছে। কথার কথা কইলাম। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কত ঘোড়া? কবে করবেন? আমি না আগেই বলছি, আমি আপনাদের জানা সবকগুলোকে তাকরার করব। প্রথমে তো আমি চ্যালেঞ্জার করছি, আপনি কারণ বাজারে গিয়ে দেখবেন এক বেটা ব্যবসায়ী ধনিয়া পাতা বেচে। কি বেচে? এই বেটা ধনিয়া পাতা বেচা 10 তলা বাড়ি করছে। এই বেটা আর কিছু বেচে না, ট্রাকে ট্রাকে ধনিয়া পাতা আসে তার কাছে, আর ট্রাকে ট্রাকে তার কাছ থেকে সারা বাংলাদেশে চলে যায়। এই বেটা শুধু ধনিয়া পাতা বেচে। আচ্ছা, এই বেটা ধনিয়া পাতা বেচে, এই বেটা বুঝি বলে ভাই সারা বাংলাদেশের আর সারা বাজারের আর কারোর কাছ থেকে কিছু নিবেন না, আপনি শুধু ধনিয়া পাতা নিবেন? এটা বলে? সে কি বলে বলেন তো? মুদি দোকান থেকে মুদি বাজার নিবেন, কাঁচামরিচ নিবেন আলাদা, লেবু নিবেন আলাদা, মাছ নিবেন আলাদা, যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন। ধনিয়া পাতা ও নিবেন না, ধনিয়া পাতাই নিবেন। আমিও বাংলাদেশে একটা বক্তা, আমিও ছোটখাটো একটা বক্তা আর কি। তাই বলি ভাই সমস্ত বক্তাদের কাছ থেকে সব কিছু নিবেন, আমার কাছ থেকে শুধু জিকিরটা লয়ে যাবেন। কি? কারণ আমি 1 ঘন্টায় সব বয়ান করে ফেলবো, আমার পক্ষে এই সুযোগ নাই, আর আমি পারিও না, যেহেতু আমার গোডাউনে কি নাই, আর সামান নাই, আর বেশি নাই। আমার আব্বাও জিকির বেচতো, আমিও জিকির বেচি। বুঝেন নাই কথা? কি হয়? এই জন্য এসকাল করলে করুক, আপনারা যা কইবেন কোন, আমি আমার সিউলি এগুলোই আমার জীবন। তাহলে 2 নম্বর সবক কি শিখছি বলেন? বলে গেছি 100 বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে? 100 ঘোড়া আল্লাহ রাস্তা দান করার কি দিবে? সওয়াব দিবে। বলে হুজুর আর কোনো সওয়াব আপনার কাছে নাই, তার বাকি সব বাকিদের কাছ থেকে নিয়ে আমার থেকে এটা নেন। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার? 100 বার বলবা আল্লাহু আকবার। রাসূল বলেন এটা কি দিবে? ফাইন্না তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। তুমি যদি 100টা ওট জিলহজ মাসের 10, 11, 12 তারিখে মিনার ময়দানে জবাই করো, মিনার ময়দানে 100টা ওট কুরবানি করো, যেই পরিমাণ নেকি দিবে এই পরিমাণ নেকি হবে। কি বাংলাদেশে জবাই করা আর মিনাতে জবাই করা কি এক? আর 9 তারিখে জবাই করা আর 10 তারিখে জবাই করা কি এক? কি? বাংলাদেশে এক বেটি ছিল, বাংলাদেশে একটা বেটি ছিল, ওই বেটিটা বাংলাদেশে প্রথম ধরা পড়ছে, এবার প্রথম ধরা পড়ছে। ওই বেটি নাকি সাবেক শিক্ষামন্ত্রী ছিল, ওই বেটি নাকি জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করতো না। জিলহজ মাসের 10 তারিখে সে পশু জবাই করতো না, পশু হত্যা মহাপাপ, এই জন্য। নাউজুবিল্লাহ বলেন না। যে বেটি এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে সে বেটি কি করতো না বলেন? এদের কাছে গরু হত্যা ছিল মহাপাপ, লেকিন মুলুবি হত্যা ছিল মহাপুণ্য। বুঝেন না কথা? মানে বিএনপি জামাত হেফাজত হত্যা করা ছিল মহাপুণ্য, আর গরু হত্যা ছিল কি বলেন? তার প্রাইভেট সেক্রেটারি বলেছে হুজুর সে জীবনে কখনো কোরবানি করে নাই, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে সে জীবনে কখনো কোরবানি করে নাই, সে কোরবানি আসলে বলতো পশু হত্যা মহাপাপ। নাউজুবিল্লাহ বলেন না। আর বিএনপি জামাত হত্যা মহাপুণ্য। কি ভাই? তো এখন কান্দে, প্রতিদিন কোর্টে উঠলে কান্দে। আমিও বলি কান্দা কত দেখছে, নুরু ভাত নিবি মাত্র শুরু। বুঝেন নাই কথা? নুরু ভাত নিবা মাত্র কি শুরু। মহাপাপ বলে 10 তারিখে গরু কুরবানি করা কি পাপ? মহাপাপ। আর 15ই আগস্টে আরেকজনের গরু, 15ই আগস্টে আরেকজনের গরু ধরে নিয়ে আসে জবাই করে দেওয়া মহাপুণ্য। 10 তারিখে কিন্তু মহাপাপ, লেকিন 15ই আগস্টে মহাপুণ্য। আর নাউজুবিল্লাহ বলেন। 15ই আগস্টে গরু জবাই করতো নি? এবার করছে নি? এবার করছে নি? এবার দিয়ে করলো না, এত বড় পুণ্যের কাজটা এবার করলো না।
জোরে কর না। এই জন্য আপনারা দেখে দেখবেন প্রত্যেক বছর 12 রবিউল আউয়ালে গত 16 বছর ধরে কি পরিমাণ ডাক ডোল, কি পরিমাণ গরু, আর কি পরিমাণ ছাগল, আর কি পরিমাণ সিন্নি। এবার আর 12 রবিউল আউয়ালে এই পরিমাণ করে না। আমি কি রে, এত পুণ্যের কাজটা এবার করলো না কা? ঠান্ডা হয়ে গেছে মাতে না, কি হয়ে গেছে বলেন তো? ঠান্ডা হয়ে গেল কিল্লাই, সব বাতিল একসাথে, যে সব বাতিল একসাথে, সব বাতিলের কোষ একসাথে, সব বাতিলের কোষ কি একসাথে। এই জন্য এবার আর কি করে না, ওই বরুড়া থেকে বলে এক বাস গেছে আর একটা ট্রাক গেছে 12 রবিউল আউয়াল, গত এই বছরের আগের বছর 12 রবিউল আউয়ালের দিন ট্রাকে যশোর জুলুস করতে করতে কুমিল্লা গেছে। তো যে হুজুর কেবলা কাবা ওই ট্রাকের প্রধান ছিল, জোহরও পড়ে না আসরও পড়ে না। তো ট্রাকের ড্রাইভারে বলতেছে, হুজুর আশেকে রাসূল জোহরও পড়লেন না আসরও পড়লেন না। তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর লইতাম না। কি বলছে বলেন? কারণ জোহর পড়লে হয় ওয়াহাবি, আর জোহর না পড়লে হয় আশেকে রাসূল। কি বুঝলেন? কি হয়, যেটা যেটা সুন্নত সেটা সেটা করলে হয় ওয়াহাবি, আর যেটা যেটা বেদাত এটাকে করলে হয় সুন্নি। বাস্তব না বাস্তব? এই বেগুনের মধ্যে গুণ আছে না নাই বলেন? যে কোন কম বক্ত বেগুনের নাম দিল বেগুন? বেগুন অর্থ কি? আর বেগুন খাইতে দেরি, কি পরিমাণ গুণ তার, কি পরিমাণ অ্যাকশন আর রিঅ্যাকশন, খাইতে দেরি হয়। আচ্ছা, বেদানার মধ্যে দানা আসেনি? এমনি কয়টা দানা দিলে বেদানা হয়? এটা দানা ছাড়া আর কিছু আছে? আচ্ছা, কে এটার নাম দিল বেদানা? যে এই পরিমাণ দানায় ভরা এটার নাম দিছে বেদানা, আর এই পরিমাণ গুণে ভরা এটার নাম দিছে বেগুন, আর এ টু জেড সব বেদাতে ভরা ওটার নাম দিছে সুন্নি। বলেন না বাস্তব না বাস্তব? এটার নাম দিছে কি? মোটামুটি আর দাওয়াত দিত না আমার এখানে। আমি মনে এখানে আইছি 15 বছর আগে, এই 15 বছর পরে আর ডরে দাওয়াত দেন। এবার যেহেতু নাই এর লেগে দাওয়াত দিছে। কি বলছি বলেন? 3 নম্বর সবক কি ছিল? কয়বার? 1 নম্বর সবক কি? সুবহানাল্লাহ। 2 নম্বর সবক কি? আলহামদুলিল্লাহ। 3 নম্বর সবক কি? আল্লাহু আকবার। 3 নম্বর সবক কি বলেন? এবার 4 নম্বর সবক রাসূল বলেন, ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মে হানি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি দিবে জানো? ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। 4টা সবক হয়ে গেল। 100 বার পড়বো সুবহানাল্লাহ, 100 বার পড়বো আলহামদুলিল্লাহ, 100 বার পড়বো আল্লাহু আকবার, 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো দুরূদ শরীফ, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে। আবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন আরো লম্বা যদি পড়তে মনে চায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।
ওহ 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। পড়বো তো? কবে পড়বেন? মওতের পরে ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার একটা কালিমা পড়ে, 10 বার কয় বার? 10 বার একটা কালিমা পড়ে, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? মওতের আগে না মওতের পরে? সব ঠিক করে রাখেন, সব মওতের পরে পড়বেন, অথবা বুড়ো হলে পড়বেন, রিটায়ারমেন্টের পরে পড়বেন। কবে থেকে পড়বো? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিনরা এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? হ্যাঁ, জিকিরের পুরস্কার 1 নাম্বার পুরস্কার দুয়া আনলিল ওয়াজহে, জিকির চেহারাটাকে সুন্দর করে দেয়। হ্যাঁ, উজানের পৃষ্ঠা হুজুর রহমতুল্লাহ সব সময় বলতেন জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। বলেন জিকির হবে কিওয়ালা? নামাজ নাই জিকির আছে। এর উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে, নামাজ নাই জিকির আছে। এরকম কিছু মানুষ এদেশে আছে না? হ্যাঁ, আচ্ছা ইঞ্জিন নাই গাড়ি আছে, হ্যাঁ ইঞ্জিন নাই কি আছে? গাড়ি আছে। ইঞ্জিন নাই গাড়ি আছে, গাড়ি বাড়ি যাবো কবে? কি তাহলে জিকির হবে নামাজওয়ালা। বলেন জিকির হবে কিওয়ালা? জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। এজন্য নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির। বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। বলবেন হুজুর আগে পরের মধ্যে বেশ কম কেন? একবার আগে বলেন আবার পরে বলেন, বিষয়টা কি? আগে বলতেছি এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত শুধু জিকির, আসরের সময় আবার নামাজ, আবার জিকির, 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 আবার নামাজ। এই জন্যই তো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ করে জিকিরে লাগো, জিকির শেষ করে নামাজে লাগো। নামাজ জিকির, নামাজ জিকির। হাতে কাজ করবা, 3টা কাজ করবা, নামাজ পড়বা, কাজ করবা, জিকির করবা। নামাজ জিকির কাজ, কাজ নামাজ জিকির। বলেন কাজ নামাজ। তাহলে কৃষক গরু চড়াবে, গরু চড়াবে, ফাঁকে ফাঁকে কাজ আর নামাজ, কাজ নামাজ জিকির। ছাগল চড়াবে, কাজ নামাজ জিকির। দোকানদার কাজ নামাজ জিকির। গাড়ি চালানো কাজ নামাজ জিকির। কয়টা? বলেন কয়টা? কি কি? আবার বলেন।
এবার আরেকটা শব্দ সংযোজন করে দিব, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির। দেখেন, তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, নামাজ ছাড়া ইসলাম নাই, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই, তাহলে মাদ্রাসা ছাড়া নামাজ নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বুঝে বলেন, বুঝে বলেন, বুঝছেন? বলেন, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বাস্তব না বাস্তব? মাদ্রাসা ছাড়া কি নাই? ইসলাম নাই। না, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বলেন, মাদ্রাসা ছাড়া কি নাই? আপনি বলবেন, হুজুর আমি তো মাদ্রাসা পড়ি নাই, আমি তো মুসলমান। তা আমি বলবো, আপনি মাদ্রাসার ছোঁয়ায় বেড়ে উঠেছেন, এই জন্য। মাদ্রাসা পড়েন নাই তো কি হয়েছে? মাদ্রাসাওয়ালাদের সাথে লাগিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি শিখলাম আজকে? নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এতদিন আমি একটা ডায়ালগ দিতাম, এর আগে আমরা একটা কথা বলতাম, আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন। এই বলছে, আমি আমার এই ডায়ালগকে উদ্র করলাম। আমি যখন বলতাম আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন, আসমানওয়ালা তখন কি বলতো জানেন? তোরে ফাজলামি করতে কইছে কে? আমি সন্তান দিছি ব্যাটারে 3টা, তুই দেখছ একটারে কোরআন শরীফ পড়াইতো। কি না, একটাকে কোরআন শরীফ পড়াবো না, আমার ছেলে হোক মেয়ে হোক যেই কয়টা হোক সবটাকে কোরআন শরীফ পড়াবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবো? আবার বলেন, ছেলে মেয়েকে কি শিখাবো? এবার দিন কোথায় শিখায়? দিন শিখায় মূলত 3টা জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকায়। সুবহানাল্লাহ বলবেন না? তবে খানকায় শিখায় অল্প কিছু, তাবলীগ জামাতে শিখায় আর একটু বেশি, মাদ্রাসা শিখায় সবকিছু। হ্যাঁ, এই জন্য কেউ যদি মনে করে আপনি শুধু তাবলীগ করবেন, মাদ্রাসা যাবেন না, ছেলে মেয়েও দিবেন না, মাদ্রাসাওয়ালার সাথে সাক্ষাৎও করবেন না, মাদ্রাসাওয়ালার সাথে থাকবেন না, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। বলেন, মুসলমান আমার কি? তাবলীগ আমার কি? যেই তাবলীগের সাথে আছেন। আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যেতেছি, আসর নামাজ পড়তে এক মসজিদে ঢুকছি, দেখি যে ওই মসজিদের দেয়ালের মধ্যে বড় একটা কাগজের মধ্যে লিখে দিছে, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছে উলামায়ে কেরাম। নিচে দিয়ে ছোট্ট করে আমার নাম লিখে দিছে। কি হয়? তাহলে কোন তাবলীগ? উলামায়ে কেরাম ছাড়া যে তাবলীগ, এটা হলো তবলীগ। তব বুঝো না কথা? উলামায়ে কেরাম ছাড়া যে তাবলীগ, এটা কি বলেন? এটা তব বুঝেন? বড়ুয়ার ভাষায় তব মানে কি? তব বেহুদা, এটা কি বলেন? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন।